আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি। সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, একজন নিঃসন্তান ব্যক্তি, তার একজন পালক সন্তান রয়েছে, একজন কন্যা সন্তান, তার হুম। ভাই ভাতিজা ভাতিজিও রয়েছে। কিন্তু তিনি তার সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন, ইনটেনশনালি হোক কিংবা তার প্রয়োজনেই হোক, প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। আমি এখন জানতে চাচ্ছি, তিনি কি এরকমটা করতে পারেন কিনা তার ভাই ভাতিজা ওয়ারিশ হওয়া সত্ত্বেও। এটা কুরআন এবং সহিহ হাদিস দ্বারা জানতে যাচ্ছি আপনার কাছে। জাযাকাল্লাহু খায়রান। আপনার মাঝখানে কথা শুনলাম না তো, জানি না কেন নেটে ডিস্টার্ব মনে হয়। আবার বলেন। বললাম, একজন ব্যক্তি পাল- নিঃসন্তান, পালক সন্তান রয়েছে। তিনি তার একজন কন্যা সন্তান রয়েছে, পালক কন্যা সন্তান। তার ভাই তার সন্তান নয় ভাতিজি, কি? পালক 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 পালক, রয়েছে, জি তার পালক, পালক জি সন্তান, পালক, তার সন্তান। জি। জি পালক সন্তান। তার আবার তার ভাই এবং ভাতিজা ভাতিজিরা হুম। রয়েছে, যারা তার সম্পত্তির হয়তো ওয়ারিশ হবে। এখন তিনি তার সম্পত্তির প্রায় হুম। সমস্ত অংশই বিক্রি করে দিচ্ছেন। এটা ইন্টেনশনালি করতেছেন কিনা কিংবা এমনিতে করছেন কিনা, এটা আসলে কতটা শরিয়াহ সম্মত, কোরআন এবং মানে সহিহ হাদিসের আলোকে কেন, আপনাকে জানতে কেন চাচ্ছি। বিক্রি করছেন? তার অভাব আছে সেই জন্য, না কিসের তার জন্য বিক্রি করছেন? বাহ্যিকভাবে তার কোনো অভাব পরিলক্ষিত হয় না, উনি অনেক সম্পত্তির মালিক। তো বিক্রি করে কি করতে চাইছেন? পালক পুত্রকে সব দিয়ে দিতে চাইছে নাকি? পালক পুত্রকেও দিতে চাচ্ছে না, হয়তো তিনি তার বাকি যারা আছে, যারা ওয়ারিশ হবেন, তাদেরকে কি তিনি এই বিষয়ে করতে চাচ্ছেন কিনা, ঠকাতে চাচ্ছেন কিনা। না তো ও বা বিক্রি করে ওর যদি প্রয়োজন থাকে যে ওকে খাওয়া দাওয়া করতে হবে, ওকে চিকিৎসা করতে হবে, ওকে বাড়ি তৈরি করতে হবে, তাহলে সব অসুবিধা নাই। নিজের ইনকাম করা ধন সম্পদ নিজে সবই যদি খরচ করে তার প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এই নয় যে আমাকে আমার ভাই ভাতিজা আছে বা আমার ছেলেরা আছে সেই জন্য আমাকে না খেয়ে কষ্ট করে আমাকে বাঁচাইতে হবে, এটা শরীয়ত নয়। বুঝতে পারছেন কথা? এখানে আপনার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তার পালক যে মেয়ে রয়েছে, সে ওয়ারিস হবে না। সে ওয়ারিস হবে না, তার ছেলে নয়, তার মেয়ে নয় সেটা। তাহলে তাকে যদি কিছু দিতে চায় তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে হবে, আর ওসিয়ত 3/1 কম হইতে হবে। ও ষোলোশো কেজি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 1/3, 3/1 হচ্ছে অনেক বেশি, তার কম রাখতে হবে। হ্যাঁ, এতটা দিতে পারবে তাহলে মূল যে ধন সম্পদ ওই লোকের রয়েছে, তার 3/1 বা তার কম 4/1 দিয়ে দিবে বা দিতে পারে মেয়েকে। আর তারপরে বাকি যেগুলো থাকবে থাকবে, তার স্ত্রী যদি তারপরে বেঁচে থাকে তারপরে জীবদ্দশাকে কেন সব দিবে? না, জীবদ্দশা মোটে দিবে না, কাউকে দিবে না জীবদ্দশা। সারা জীবন আরো বাঁচতে পারে, 10 বছর, তার প্রয়োজন হইতে পারে। কি খাবে সে? বিক্রি করে খাবে? বুঝতে পারছেন? যখন মারা যাবে তার আগে ওসিয়ত করে দেবে যে আমার ইন্তেকালের পরে আমার এই যে পালক মেয়েটিকে নিয়েছিলাম একে এতটা দিয়ে দিও। আর সেটা 3/1 কম হইতে হবে, তার বেশি হইলে সেটা বাস্তবায়ন হবে না, নাজায়েজ কাজ হবে। আর বাকি তার যে ভাই ভাতিজা রয়েছে তারা পাবে। ভাই ভাতিজা রয়েছে তারা পাবে। জি। তার স্ত্রী তার যদি বেঁচে থাকে তাহলে তার স্ত্রী পাবে। জি। আল্লাহ যেভাবে ভাগ করেছেন, সে যার যতটা ভাগ দিয়েছেন সে ওইভাবে পাবে। জি।